বাবাজি আম্মা জানের যখন অসুখ হইল টাকা জোগাড় করা লাগে, প্রতি সপ্তাহে ওষুধের প্রয়োজন হয়, কিন্তু বাদাম তবিলে তো টাকা নাই, বাবার তবিলে তেমন নাই, সংসারের খরচ জোগাড় করা লাগে। আবার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বিভিন্ন ভাবে কত খরচ আছে। আবার আমিও তো মাদ্রাসায় পড়ি, কিন্তু বাদান ডাক্তারদের কথা মতে প্রতি সপ্তাহে মা জননীকে ওষুধ দিয়ে দিতে হবে। মা ওষুধ সেবন না করলে অসুস্থ হয়ে যাবে, মা মারা যাবে। বাবাজি ওস্তাদের শরণাপন্ন হইতাম, ওস্তাদেরকে খুলে বলতাম, ওস্তাদরাও মাঝে মধ্যে সহযোগিতা করত। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম আমি আধা বেলা কর্ম করব, আধা বেলা লেখা পড়া করব। তখন আমার বন্ধুগণ আমি হেফজখানায় পড়ি, একেবারে কোনো মতন ছোট্ট সাইজের মানুষ। বাবাজি অর্ধেক বেলা পড়ি, অর্ধেক বেলা মা জননী যত্নে ওষুধের টাকা জোগাড়ের জন্য কর্ম করি। অবাদান ছাত্র বাইরেও সহযোগিতা করত, বিভিন্ন সময় বিভিন্ন কর্ম করতাম। কোনো এক ছাত্র ভাই একদিন খবর দিয়ে বলল, ভাইয়া তুমি না তুমি কর্ম করো। ও ভাইয়া অমুক আঙ্কেল বলেছে এতটা ইটা ভেঙে দিলে এই পরিমাণ টাকা দিবে। টাকার অঙ্ক টাকার ফিগার জানার পর আমার মনে একটা বুঝ আসলো, অন্তত 2-3 সপ্তাহ ওষুধের টাকা জোগাড় হবে। বাবাজি ইট ভাঙ্গার সিদ্ধান্ত নিলাম, কিন্তু ইট কেমনে ভাঙ্গি এটা শুধু দেখেছি, ইট কখনো বাস্তবে ভাঙি নাই। খোয়া বানাইতে হবে, এখন তো বাদান মেশিনের মাধ্যমে ইটা ভাঙ্গে। বাবাজি লোকটা বলে দিল এত শত ইট ভেঙে দিলে এই পরিমাণ টাকা দেব। বন্ধুরে ইটা ভাঙ্গা শুরু করলাম, 80-90 ফিট যখন ইটা ভাঙ্গা হয়ে গেল, ভাঙ্গার সময় আবেগ ছিল বেশি, কিন্তু বিকালবেলা সন্ধ্যার সময় হাতের দিকে নজর করে দেখি হাতের আঙ্গুলের গোড়ায় গোড়ায় ঠোসা উঠে গেছে, ফুসকা পড়ে গেছে। আমার বন্ধুরে খুব জ্বলতেছে, খুব যন্ত্রণা, খুব বেদনা। এই হাত নিয়ে চলে গেলাম মা ধরনের ওষুধ করার জন্য। ঔষধ আমার বন্ধুগণ নেওয়ার পর কয়েকটা ফল কিনিয়া মা ধরনী যেখানে আছে ওইখানে চলে গেলাম। মায়ের কাছে সব সময় বোন আমার থাকে, আমার বোনটা আমাকে দেখে খুব খুশি হইয়া গেল। বাদান রে মায়ের হাতে যখন ফল দিলাম, মায়ের হাতে বোনের হাতে দেব, হঠাৎ করে বাদান রে সিদ্ধান্ত নিলাম, মা যদি এই হাতটা দেখে মা আমার কাঁদবে, মা আমার মনে কষ্ট পাবে। না না, আমি ডাইন হাতটা দেখাবো না। ডাইন হাতটা পিছনের দিকে গুঁজে রাখলাম, বাম হাত দিয়া যখন ফল ফ্রুট ওষুধ পত্র দিলাম, আমার ছোট বোনটা ওষুধ এবং ফল ফ্রুট নিয়ে আস্তে করে ডাক দিয়ে কয়, ভাইয়া তুমি তোমার ডাইন হাতটা পিছনে রাখছো কেন? আমি আস্তে করে ইশারায় বললাম, চোখ, আম্মা তো ঘুমাইতেছে, মা যেন না জানে। বাজান রে ভাই বোনের ব্যাপার তো আপনারাই বলবে। বোন আমার পিছনে যে জোর করে হাতটা বের করলো, আম্মুঠের আঙ্গুলগুলো খুলিয়া যখন দেখে আঙ্গুলের গোড়ায় ঠোসা উঠে গেছে, বোন আমার কান্দার বলে, ভাইয়া তুমি কি করছো? আমার বাইরে আমি বুঝছি আমার মা জানে নাই, আমার মা বুঝে নাই। মা জননী চোখের পানি ছেড়ে শুয়ে শুয়ে কান্দার বলে, না জানি কোন কাম করতে যায় খাম করিয়া বলেছে হাতটা। আমি বললাম, মা গো অন্য কোনো কিছু করি নাই। বোন আমার হাতটা টান দিয়ে কয়, দেখ মা, দেখ ভাইয়ার হাতের অবস্থা দেখ। আমার মা চট করে আপনার সামনে নিয়ে বাদাম রে, এই জন্য বলতেছি যুবক রে, তোমার অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া দরকার, তোমার লেখাপড়ার রেজাল্ট উন্নতির দরকার, তোমার ঘরে তোমার দোয়া কবুলের ফ্যাক্টরি আছে, কিন্তু তুমি তোমার মায়ের চিন্তা না। মা ধরনী হাতটা সামনে নিল, হাতটা সামনে নিয়ে ডাক দিয়ে কয়, কি করছিস ক? আমি ডাক দিয়ে বললাম, মা গো তোর ওষুধের টাকা
টাকা জোগাড় করার জন্য ইটা ভাঙ্গার চুক্তি নিছি, এত শত ইটা ভেঙে দিলে আমাকে এই টাকা দিবে। মা গো, ইট বাঁধতে দেয়া হাতে টুজা ভরে গেছে। মা আমার হাতটা মুখের কাছে নিয়ে চুম্বন দিয়া আমার বাইরে চোখের বাড়ি ছাড়িয়া নাকে মুখে মিশাইয়া আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ আমার বেটা অর্থনৈতিক জীবনে যেন কখনো অভাব না পায়। বাজান রে, বছর ঘুরতে না ঘুরতে 2-3 বছরের মধ্যেই মায়ের দোয়া হয়তো আল্লাহ কবুল করছে। ও বাজান, এই জন্য বাজান রে, কেউ কারো দিকে নজর দিস না। আমি জানি না এই ময়দানে কার মা নাই, আমি জানি না এই ময়দানে কার বাবা নাই। বাজান রে, আজকে তোর মা বেঁচে আছে তাই তুই মায়ের কদর বুঝোস না। এই মা যেদিন মরিয়া যাইব ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইনি। আমি তো প্রায় বয়ানে বলি, আজও তোদেরকে বলে দিয়ে যাই, এই মা যেদিন মরে যাবে বুঝবি কত বড় নিয়ামত হারাইনি। আমি আজ থেকে 8-9 বছর আগের ঘটনাটা 1.5-2 মিনিটে বলে দিই রে বন্ধু, মা যে কত বড় নিয়ামত ওই দিন আমি বুঝছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, কোরআনুল কারীম দেখেন কেমন সম্মানিত। বাজান রে, কেউ কারো দিকে নজর দিবেন না। বাবাজি, আপনারা জানেন আমি কিন্তু বাজান আগ থেকে কোনো মুখস্থ করে আসি না, অবস্থা পর্যবেক্ষণ করে বাজান রে আল্লাহ পাকের দয়ার বরকতে আর আপনাদের দোয়া, আল্লাহ পাকের দয়ার মেহেরবানিতে, আপনাদের দোয়ার বরকতে আমি জায়গায় বসে বাজান একটা বিষয় নির্ধারণ করার চেষ্টা করি। আজ পর্যন্ত এইভাবেই বয়ান করতেছি। অতএব বাজান জি যেখানে আছেন সেখানেই থাকবেন বন্ধু। আরে বাবাজি, কোনো দিকে কোনো খেয়াল দিবেন না, নজর দিবেন না ভাইয়া। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দেখেন দেখেন কোরআন কারীম কেমন সম্মানিত কোরআন। এই কোরআনুল কারীম, এই কোরআন কারীমের শিক্ষা দীক্ষা যারা ছেলে মেয়েকে দিবেন গো বন্ধু, আমার বন্ধুগণ শুধু নিয়ত করবেন। এই নিয়তের মধ্যে দেখেন আল্লাহ কি পরিমাণ বরকত দেয় ভাই গো। একটু পরে দেখবেন এই উপরে কি এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের জমিন শুদ্ধ কাঁদবে, মনে হবে এই ময়দানে নগদে কারজানকে মারা গেল। আরে বাবাজি, গভীর মনোযোগী হয়ে যায়, কোনো দিকে কোনো খেয়াল নাই রে বাবা। আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি আপন বেটা বেটিকে যদি কোরআন কারীম শিক্ষা দেওয়ার নিয়ত করে, আল্লাহ বাপ মা দুটি যেমন দেখেন দেখেন বাজান কেমন খুশি হয়ে যায়। আরে বন্ধু, নাম শুনেছেন, নাম শুনেছেন বাবারে, উলামায়ে কেরাম এই জায়গায় আছেন এবং আপনারা আপামর জনতা হাদিসের কিতাবের নাম আপনারাও জানেন বাবা। সিয়াসাত্তার যতগুলো হাদিস আছে এর মধ্যে অন্যতম পরিধানযোগ্য একটা বড় হাদিসের কিতাবের নাম হলো বুখারী শরীফ। কথা কোন ঠিক না ব্যাধি? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাধি? আরে বন্ধু, এই জন্য কোন এক মুহাক্কিক মুফাসসির লেখেন কিয়ামত পর্যন্ত 3টা জিনিসের স্বাদ কোনদিন শেষ হবে না, খালি মজা বাড়বেই বাড়বে। এই 3 জিনিসের মজা কখনো শেষ হবে না। নাম্বার 1 হলো আমার বন্ধুগণ কোরআন কারীমের ব্যাখ্যা, আমার বন্ধুগণ। নাম্বার 2 হলো বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা। নাম্বার 3 হলো মুসলিমে রুমি জালালউদ্দিন রুম রাহমাতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক সাধনার ফসল, ওনার কিছু কথা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু বাবাজি, ওই বুখারী শরীফের মুসান্নেফ
মাওলানা আমার বন্ধুরে ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে একটা কথা শুনায় নি, কেউ কোনো দিকে নজর দিবেন না। আমার বন্ধুগণ কেউ কারো যাওয়া দেখে যাবেন না। এখানে সবার কাছে বাজান বয়ান ভালো লাগবে না। কেউ আসছে দেখার জন্যে, কেউ আসছে আমার বন্ধুগণ শোনার জন্যে। আমার বাইরে যেহেতু আপনার হিসাব আপনারই করার অপরিহার্য। আপনার কবরে আপনি যাবেন না, আমার কবরে আমি যাব। আপনার কবরে আপনি যাবেন, আমি যাব না। আমার কবরে আপনি যাবেন না, আমি যাব আমার কবরে। কাজেই আমার নিয়ে আমি চিন্তা করব, আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে চিন্তা করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল। এবার আছেন বন্ধু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, এখনো জমিনে আসেন নাই রে বাবা, দুনিয়াতে তিনি আসেন নাই। গভীর মনোযোগী হয়ে যাবেন বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা, স্বামী আর স্ত্রী দুজন যখন বিছানায় শয়ন কক্ষে বিছানার মধ্যে যখন শুয়ে পড়লেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আমার বন্ধুরে কয়েক মাসের অন্তঃসত্ত্বা বাবাজি আল্লাহর বান্দি বাচ্চা পেটে নিয়ে স্বামীর পাশে যখন ঘুমাইল, গভীর মনোযোগী হয়ে যাবেন বাবা। বারবার বলতেছি কেউ কারো উঠাউঠি দেখে উঠবেন না। আমার বন্ধুরে, আমার ভাইরা, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আমার বন্ধুরে ইমাম বুখারী রাহমাতুল্লাহির বাবা দুইজন একসাথে যখন বিছানার মধ্যে শায়িত হইলেন, ঘুমায় গেলেন, শয়ন কক্ষের বিছানায় যখন শুইলেন, রাত্র যখন গভীর হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা গভীর রজনীতে কেঁদে উঠলেন। স্বামীর পাশে বসিয়া চোখের পানি ছাড়িয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা কান্দে। এবার স্ত্রীর কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা আস্তে করে স্ত্রীর আহলিয়ার পিঠে হাত দিয়া আদ্রভাবে ধাক্কা দিয়া, নরম ভাবে একটু ধাক্কা দিয়া বললেন, বিবিরে কেন তুমি কান্দো? কি তোমার সমস্যা তুমি বলো? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা কান্দে আর ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার কান্নার কারণ অন্য কিছু নয়। আপনি জানেন আপনি আমার এই সন্তানের বাবা, আমি হইলাম আমার এই সন্তানের মা। আমি কান্দি না জানি আমার পেটের ভিতরে সন্তানের কোনো সমস্যা হইল। স্বামী ডাক দিয়ে বলেন, বিবিরি হঠাৎ করে তুমি কি আবল তাবল বলো? কি সমস্যা খুলে বলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা ডেকে ডেকে বললেন, স্বামী গো, আমি বারবার ভয় পাইতেছি, না জানি আমার সন্তানের কোনো সমস্যা হইল। স্বামী, আমার সন্তানের কোনো সমস্যা হইলে আমি সইতে পারবো না, কারণ হইল আমি মা। বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পড়ব কিনা জানিতে জানে তাহার মায়। কথা কোন ঠিক না বেঠি? এরে বন্ধু, যার আত্মায় যার অন্তরে মায়ের ভালোবাসা আছে, সেই তো একটু পরে কেঁদে দিবি। মা দে কত বড় নিয়ামত, মা দে ঘরের জন্য কত বড় বরকত। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, বেদনা হইতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা বলতেছেন, স্বামী আমার, আমি কাঁদতেছি, না জানি আমার এই সন্তানের কোনো সমস্যা হইল। আরে বিবি কি হয়েছে বলো? ডাক দিয়ে কয়, স্বামী গো, আজ আমি একটা বেকায়দার স্বপ্ন দেখলাম। সাংঘাতিক একটা স্বপ্ন দেখে এই স্বপ্নটা আমার কাছে সাংঘাতিক মনে হলো।
এই স্বপ্নটা দেখার পর আমার ভালো লাগতেছে না। স্বামী এত কষ্ট করে সন্তান পেটের মধ্যে ধারণ করে রেখে লালন পালন করতেছি, আল্লাহর দয়ায় ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আজ আমি এটা কি স্বপ্ন দেখলাম। খেয়াল করেন, ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি কি স্বপ্ন দেখছো বলো। কষ্ট হচ্ছে ভাই? পিছনের বাবারা, সোনার ভাইরা, কলিজার টুকরা, বলো ভাই কষ্ট হচ্ছে? এই 30-40 মিনিট সময় আর একটু দেওয়া যাবে না? জি জি আমার ভাইরা, একটু মনোযোগী হয়ে যান, একটু মনোযোগী হয়ে যান। ডাক দিয়ে বলতেছেন, আমি বেকায়দার একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন দেখার পরে আমার কলিজায় পানি নাই, আমার কলিজাটা কেমন জানি শুকিয়ে গেছে, আমার ভিতরে যন্ত্রণা হচ্ছে, না জানি আমার সন্তানের কোনো সমস্যা হচ্ছে। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে তুমি কি স্বপ্ন দেখেছো বলো না। ডাক দিয়ে বললেন, স্বামী আমি স্বপ্ন দেখতে পাইলাম, আমি ভালো মানুষ, আমি ঘুমায় আছি, হঠাৎ করে স্বপ্ন দেখি আমার পেটটা, আমার এই গর্বের পেটটা কেমন ভাবে জানি খালি উপরের দিকে ওঠে আর ওঠে, খালি উঠে উপরের দিকে ওঠে, পেট আমার খালি উঁচু হয় উঁচু হয়। এইভাবে আমি স্বপ্নটা দেখলাম খালি উপরের দিকে পেট আমার উঠে উঠে পেট বড় হয়ে গেছে, বিশাল আকারে আমার এই পেটটা ফুলে উঠছি, বিশাল আকারে পেটটা উঁচু হয়ে গেছে। স্বামী আরো আমি ভয় পেয়েছি, কেন আমি এই স্বপ্নটা দেখলাম, আমার সন্তানের কি কোনো সমস্যা হইল নাকি। স্বামী এখন আমি কেমনে বুঝি। ও স্বামী স্বপ্নের ব্যাখ্যা তো আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারি না, কিন্তু আমার এই পেটটা কেন এরকম উঁচু হয়ে গেল, এটা আমি কি দেখলাম। আমার বন্ধুরে বাপ ডাক দিয়ে বলতেছেন, ওরে আমার বিবি এই স্বপ্নটা দেখে আপনি এইভাবে তুমি কান্দো কেন। বলে আমি কেন কাঁদবো না, আমি তো আমার এই সন্তানের গর্ভধারিণী মা। বাবাজি মা দিয়ে কত বড় নিয়ামত, মা তার দুনিয়া নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। এর যুবক এর বন্ধু, মা হইলেন শ্রেষ্ঠ নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলো ঠিক না বেঠি? আমার ভাইরে সন্তানের বিপদের খবর দয়ার আল্লাহ আগে জানি, এরপরে আমার বন্ধুগণ আল্লাহ তাআলা মায়ের অন্তর আগে জানায় দেয়, ঠিক কিনা বলেন? বাবাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা বিবিকে ডাক দিয়ে বলেন, স্বামীর চিন্তা করিও না, আমি সকালবেলা যখন ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যাব, ফজর নামাজ পড়ার পর আমি এই যুগের যে মুতাবার মুদিরা, সেই যুগের মুতাবার যে স্বপ্নের তাবির করতে পারে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, আমি তার কাছে যে বলবো আমার বিবি এই স্বপ্নটা দেখছে। বিবি এখন চিন্তায় পড়ে গেছে, বিবি আমার সন্তানের কোনো বিপদ হইল কিনা, এই চিন্তায় বিবি আবার খালি কান্দে। হুজুরের কাছে আমি যাব, এই কথাটা বলবো, বাদানো খুব খেয়াল করে শোনা চাই। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা, ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবারে ডাক দিয়ে বলেন, স্বামী আমার আপনি যাবেন, কিন্তু আমার তো ভালো লাগতেছে না, আগে আমি জানবো আমার সন্তানের কি কোনো বিপদ হইল নাকি। আমি আমার এই সন্তানের কোনো বিপদ হইলে আমি বাঁচব না, আমার সন্তানের কি কোনো ক্ষতি হইল নাকি। এইরকম স্বপ্ন তো কেউ সচরাচর দেখে না, কিন্তু আমি এটা দেখলাম, এর দ্বারা কি বুঝাইতে চাই কে, আমি তো কিছুই বুঝলাম না। ও সিরাজগঞ্জ এনায়েতপুরের বাবারা, গুফরিখির বাপ ভাইরা, আমি আবারও বলছি, কেউ কারো দিকে নজর দিবেন না। মা এত বড় একটা বিশাল নিয়ামত, এই মা যার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখের কেউ নাই, মা যার দুনিয়ায় নেই তার মতন বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? বাবাজি তুমি আমি আজকে সন্তানাদি নিয়ে শহরে থাকি, অথচ তুমি আমি তোমার মা বাবাকে
গ্রামের বাড়িতে ফালায় রেখেছি। আমার বন্ধুরে মা বাবার খবর তুমি আমি রাখলাম না। তুমি মনে করছো তোমার মা গ্রামে থাকে, তুমি শহরে থাকো, তোমার খবর বুঝি মা পায় না। তুমি তোমার মায়ের ভুলিয়ে যাইতে পারো, কিন্তু তোমার মা কিন্তু তোমারে ভুলতে পারে না। ভাইয়ারে, হাজার মাইল দূরেও যদি তুমি বেটা থাকো, তুমি বেটার কোনো সমস্যা হইলে তোমার মায়ের কাছে আমার আল্লাহ তোমার বিপদের খবর পৌঁছে দেয়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমনে বুঝাই? এই যে আমি আজকে দামি একটা চেয়ারে বসেছি, এটা মায়ের দুয়ার বরকতে বসেছি। বাবাজি, একাধিক জায়গায় আপনারা শুনেছেন, একাধিকবার আপনারা শুনেছেন, ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে আপনার কথাগুলি শুনেছেন। মা যে কত বড় নিয়ামত, মায়ের দোয়া যে বিফলে যায় না। আমি আপনাদেরকে 2 মিনিটে বলে দেই বাবা, আমার মা জননীর কোনো এক সময় একটা দুরারোগ্য ব্যাধি দেখা দিল। সেই ব্যাধিটার ঔষধ জোগাড় করতে অনেক টাকা লাগে। তৎকালীন সময় আমাদের ওই রকম আমাদের অ্যাবিলিটি ছিল না, আমারও ছিল না, আমার বাবার পক্ষে সম্ভব ছিল না। ভাইয়া, একটু দিলের কান লাগে শোনো। আমার বন্ধুরে দেখো, কোন মায়ের সাথে তুমি আমি খারাপ ব্যবহার করি। যুবক, তুমি কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও, কোন মায়ের তুমি ভিন্ন খাওয়াও, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করো। বাবাজি, আম্মা জানের যখন অসুখ হইল, টাকা জোগাড় করা লাগে। প্রতি সপ্তাহে ওষুধের প্রয়োজন হয়, কিন্তু বাদাম তবিলে তো টাকা নাই, বাবার তবিলে তেমন নাই। সংসারের খরচ জোগাড় করা লাগে। আবার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বিভিন্ন ভাবে কত খরচ আছে। আবার আমিও তো মাদ্রাসায় পড়ি, কিন্তু বাদান ডাক্তারদের কথা মতে প্রতি সপ্তাহে মা জননীকে ওষুধ দিয়ে দিতেই হবে। মা ওষুধ সেবন না করলে অসুস্থ হয়ে যাবে, মা মারা যাবে। বাবাজি, ওস্তাদের শরণাপন্ন হইতাম, ওস্তাদেরকে খুলে বলতাম। ওস্তাদরাও মাঝে মধ্যে সহযোগিতা করত। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম, আমি আধাবেলা কর্ম করব, আধাবেলা লেখা পড়া করব। তখন আমার বন্ধুগণ, আমি হেফজোখানায় পড়ি, একেবারে কোনো মতন ছোট্ট সাইজের মানুষ। বাবাজি, অর্ধেক বেলা পড়ি, অর্ধেক বেলা মা জননী যত্নে ওষুধের টাকা জোগাড়ের জন্য কর্ম করি। অবাদান ছাত্র বাইরেও সহযোগিতা করত, বিভিন্ন সময় বিভিন্ন কর্ম করতাম। কোনো এক ছাত্র ভাই একদিন খবর দিয়ে বলল, ভাইয়া তুমি না তুমি কর্ম করো। ও ভাইয়া, অমুক আঙ্কেল বলেছে এতটা ইটা ভেঙে দিলে এই পরিমাণ টাকা দিবে। টাকার অঙ্ক, টাকার ফিগার জানার পর আমার মনে একটা বুঝ আসলো, অন্তত 2-3 সপ্তাহ ওষুধের টাকা জোগাড় হবে। বাবাজি, ইট ভাঙ্গার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ইট কেমনে ভাঙ্গি এটা শুধু দেখেছি, ইট কখনো বাস্তবে ভাঙি নাই। খোয়া বানাইতে হবে, এখন তো বাদান মেশিনের মাধ্যমে ইটা ভাঙ্গে। বাবাজি, লোকটা বলে দিল এত শত ইট ভেঙে দিলে এই পরিমাণ টাকা দেব। বন্ধুরে, ইটা ভাঙ্গা শুরু করলাম। 80-90 ফিট যখন ইটা ভাঙ্গা হয়ে গেল, ভাঙ্গার সময় আবেগ ছিল বেশি, কিন্তু বিকালবেলা সন্ধ্যার সময় হাতের দিকে নজর করে দেখি, হাতের আঙ্গুলের গোড়ায় গোড়ায় ফোসা উঠে গেছে, ফুসকা পড়ে গেছে। আমার বন্ধুরে খুব জ্বলতেছে, খুব যন্ত্রণা, খুব বেদনা। এই হাত নিয়ে চলে গেলাম মা ধরের ওষুধ করার জন্য। ঔষধ আমার বন্ধুগণ নেওয়ার পর কয়েকটা ফল কিনিয়া মা ধরনের যেখানে আছে ওইখানে চলে গেলাম। মায়ের কাছে সব সময় বোন আমার থাকে। আমার বোনটা আমাকে দেখে খুব খুশি হইয়া গেল। বাদান রে, মায়ের হাতে যখন ফল দিলাম, মায়ের হাতে বোনের হাতে দেব, হঠাৎ করে বাদান রে সিদ্ধান্ত নিলাম, মা যদি এই হাতটা দেখে মা আমার কাঁদবে, মা আমার মনে কষ্ট পাবে। না, আমি ডাইন
হাতটা দেখাবো না। ডাইন হাতটা পিছনের দিকে গুজে রাখলাম, বাম হাত দিয়া যখন ফল ফ্রুট ওষুধ পত্র দিলাম, আমার ছোট বোনটা ওষুধ এবং ফল ফ্রুট নিয়ে আস্তে করে ডাক দিয়ে কয়, ভাইয়া তুমি তোমার ডাইন হাতটা পিছনে রাখছো কেন? আমি আস্তে করে ইশারায় বললাম, চোখ, আম্মা তো ঘুমাইতেছে, মা যেন না জানে। বাজান রে, ভাই বোনের ব্যাপার তো আপনারাই বুঝেন। বোন আমার পিছনে যে জোর করে হাতটা বের করলো, আম্মুঠের আঙ্গুলগুলো খুলিয়া যখন দেখে আঙ্গুলের গোড়ায় ঠোসা উঠে গেছে, বোন আমার কান্দার বলে, ভাইয়া তুমি কি করছো? আমার বাইরে আমি বুঝছি আমার মা জানে নাই, আমার মা বুঝে নাই। মা জননী চোখের পানি ছেড়ে শুয়ে শুয়ে কান্দার বলে, না জানি কোন কাম করতে যায় খাম করিয়া বলেছে হাতটা। আমি বললাম, মা গো, অন্য কোনো কিছু করি নাই। বোন আমার হাতটা টান দিয়ে কয়, দেখ মা, দেখ ভাইয়ার হাতের অবস্থা দেখ। আমার মা চট করে আপনার সামনে নিয়ে বাজারে, এই জন্য বলতেছি যুবকরে, তোমার অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া দরকার, তোমার লেখাপড়ার রেজাল্ট উন্নতির দরকার, তোমার ঘরে তোমার দোয়া কবুলের ফ্যাক্টরি আছে, কিন্তু তুমি তোমার মায়ের চিন্তা না। মা ধরুনি হাতটা সামনে নিল, হাতটা সামনে নিয়ে ডাক দিয়ে কয়, কি করছিস ক? আমি ডাক দিয়ে বললাম, মা গো, তোর ওষুধের টাকা জোগাড় করার জন্য ইটা ভাঙ্গার চুক্তি নিছি, এত শত ইটা ভেঙে দিলে আমাকে এই টাকা দিবে। মা গো, ইট বাঁধতে দেয়া হাতে টোজা পড়ে গেছে। মা আমার হাতটা মুখের কাছে নিয়ে চুম্বন দিয়া আমার বাইরে চোখের পানি ছাড়িয়া নাকে মুখে মিশাইয়া আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ, আমার বেটা অর্থনৈতিক জীবনে যেন কখনো অভাব না পায়। বাজান রে, বছর ঘুরতে না ঘুরতে 2-3 বছরের মধ্যেই মায়ের দোয়া হয়তো আল্লাহ কবুল করছে। ও বাজান, এই জন্য বাজান রে, কেউ কারো দিকে নজর দিস না। আমি জানি না এই ময়দানে কার মা নাই, আমি জানি না এই ময়দানে কার বাবা নাই। বাজান রে, আজকে তোর মাও বেঁচে আছে, তাই তুই মায়ের কদর বুঝোস না। এই মা যেদিন মরিয়া যাইব, ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইনি। আমি তো প্রায় বয়ানে বলি, আজও তোদেরকে বলে দিয়ে যাই, এই মা যেদিন মরে যাবে বুঝবি কত বড় নিয়ামত হারাইনি। আমি আজ থেকে 8-9 বছর আগের ঘটনাটা 1.5-2 মিনিটে বলে দেই রে বন্ধু, মা যে কত বড় নিয়ামত, ওই দিন আমি বুঝছিলাম।